ময়ূক সত্যি মানে আমরা কাছের মানুষকে কতটুকুই বা চিনতে পারি বলো। ঘরের মেয়ে সুনিতা উইলিয়ামস ভোর রাতে পৃথিবীর মাটি ছুঁয়েছেন, মহাকাশ বিজয় করে 9 মাস ধরে মহাকাশে দাপট দেখিয়ে ফিরেছেন সুনিতা এবং তার সহকর্মীরা। ভারতীয় বংশোদ্ভূত সুনিতাকে নিয়ে সারা ভারত উচ্ছ্বাসে ভাসছে। তবে সুনিতা উইলিয়ামস তাকে তো সবাই চেনেন, কেউ কেউ তো এমনই থেকে যান যারা নানা দিকে নানা বিষয় পারদর্শী, কিন্তু তাদেরকে আমরা কজনই বা চিনতে পারি বলো তো ময়ূক? সত্যি কি আমরা তাদেরকে দেখেও এত কাছে বলেই বোধহয় আমরা তাদের বুঝতে পারি না যে তাদের মধ্যে কত গুণের সমাহার, একই অঙ্গে কত সে রূপ। আমরা খুব কাছের মানুষকে বলছি। 294টা কেন্দ্রে 2021 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি একাই প্রার্থী, যে যেখানে থাকুক না কেন 294 কেন্দ্রে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। এবং এহেন বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন ক্ষেত্রে এমন এমন কিছু কথা বলেন, একদম চট জলদি এত সহজভাবে বলে দিতে পারেন আমরা ভাবতেও পারি না। আমরা যদি একটু মনে করে দেখি, কোনো প্রশাসনিক বৈঠক চলছে, সেখানে কেউ হয়তো একটু স্ফীত চেহারার, তাকে হয়তো হঠাৎ এমন কিছু বলে দিলেন যে কি এক্সারসাইজ করেন কি করেন না, কি করা উচিত, কি খাওয়া উচিত, এমনকি কিছু কিছু ওষুধও বাতলে দেন তিনি। কি সুন্দরভাবে বলতে পারেন। আর এ তো গেল চিকিৎসা বিজ্ঞানের কথা। তার পাশাপাশি যদি ভাষার কথা বলি, সে ভাষার দখল, আমরা যদি বলি সে ভাষার দখল, তো তিনি যদি তার একমাত্র উপমা হতে পারেন, মাননীয়া নিজেই নিজের একমাত্র উপমা। কোন ভাষা জানেন না তিনি, নিজেই তিনি বারবার বলেছেন, সে যে ভাষাই হোক না কেন। এবং আমরা যদি ভারতীয় ভাষার কথা বলি, বাকি সব ভাষা পাশে রেখে দিচ্ছি, আমরা সংস্কৃত ভাষা, তার যে উচ্চারণ, তার যে মন্ত্রোচ্চারণ, যে দক্ষতা, যে দখল মুখ্যমন্ত্রীর, আমরা একে একে সেগুলো মনে রাখি কি? মনে রাখা প্রয়োজন। আমার মনে হয় আজকের দিনটায় দাঁড়িয়ে তাকে নতুন করে আরও ভালো করে চেনা দরকার, যখন তিনি নিজেই বিধানসভার অধিবেশনের কক্ষ থেকে তিনি বলেছেন যে তিনি মহাকাশ বিজ্ঞানটাও জানেন। তিনি বলে দিচ্ছেন কেন সুনিতা উইলিয়ামসের দেরি হয়েছে আসতে, কিসের জন্য, সবটা মুখ্যমন্ত্রী জানেন। একটু একটু করে জানাবো আমরা। কত কি জানার আছে বাকি। সত্যি কথা, এই সাংবাদিক জীবনে প্রতিদিন নতুন নতুন জিনিস জানছি, নতুন নতুন জিনিস নিয়ে আমাদের প্রত্যেকেরই পড়াশোনা করতে হয়। ডাক্তারদের যেরকম প্রতিদিন জানতে হয় কোন মেডিসিন, কোন ড্রাগ বদলে যাচ্ছে, কোন চিকিৎসা বিজ্ঞান বদলে যাচ্ছে, তার পদ্ধতি কিভাবে বদলে যাচ্ছে, ঠিক সেভাবেই আমরাও নতুন নতুন জিনিস প্রতিদিন জানি। এবং এই প্রতিদিন যে জানা, সেই জানাগুলো বড় সুন্দর। এই মুহূর্তে আমরা যেরকম জানলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা জানতাম তিনি আইন জানেন, তিনি স্বাস্থ্যবিজ্ঞান সম্বন্ধে জানেন, চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে জানেন, তিনি রাজনীতি তো জানেনই, মহাকাশ বিজ্ঞানও যে তিনি জানেন আমরা জানতাম না। এবং এটা আমরা জেনে আপ্লুত, বাংলার মানুষ আপ্লুত যে বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞান শুধু নয়, মহাকাশ বিজ্ঞানও জানেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার যদি দেখি, তিনি বলেছেন সুনিতা অসহ্য যন্ত্রণা সহ্য করেছে, সুনিতা চাওলা ফিরেছেন। আমি জানি না সুনিতা চাওলাকে, তবে অনেক যন্ত্রণা সহ্য করেছেন সুনিতা চাওলা বলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানে ঠিকই হবে নিশ্চয়ই। সুনিতাকে শুভেচ্ছা, এবং তারপর তিনি বলেছেন উদ্ধারকারী দলকে ধন্যবাদ। যেভাবে তিনি বাংলার কোনো ঘটনা ঘটলে বলেন ঠিক সেভাবেই বলেছেন। এবং তারপর বলেছেন মহাকাশ জানে কিছু গোলমাল হয়েছিল বলে শুনেছি। কিভাবে শুনেছেন? তিনি বললেন আমি নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়েছি, মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ার ফলে সুনিতা চাওলা ফিরেছেন, অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন, এই সমস্ত কিছুও তিনি জেনেছেন। তবে সুনিতা উইলিয়ামস আমরা জানতাম, সুনিতা চাওলাকে সেটা আমরা জানি না। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া যদি আমরা পাই আমরা বাধিত হব। কিন্তু আমরা কল্পনা চাওলা, তাকে তো আমরা জানতাম, তিনি ভারতীয় ছিলেন। কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামস দুজন আলাদা ব্যক্তি। এক শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এ বিষয়ে কি বলেছেন একবার শুনবো। সুনিতা চাওলা, কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী। মূর্খ। এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা। বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা। মুখ্যমন্ত্রী ক্ষমা চান। সত্যি আমরা মাঝে মাঝে ভাবি যে কোন জায়গায় আমরা আছি, আমরা কত অল্প আমাদের জানা, আমাদের জানার বিচারণ ক্ষেত্রটা কত কম জানি। কিন্তু এই যে বলছিলাম
একজন মানুষ যিনি প্রশাসন সামলাচ্ছেন, সামগ্রিকভাবে একটা রাজ্য সামলাচ্ছেন, রাজ্যের অভিভাবক, তার সত্ত্বেও তিনি কিন্তু কোনো জায়গায় তার কোনো রকম খামতি নেই, জানার খামতি তো একেবারেই নেই। তিনি সমস্ত কিছু জানেন, তিনি চিকিৎসা বিজ্ঞান জানেন, তিনি ভাষা জানেন, তিনি নিজে আইনজীবী, তিনি একটার পর একটা তার কোর্স করেছেন। তিনি যদি দেখা যায় তাহলে আজকে সবথেকে বড় বিষয় যেটা নিয়ে আমরা পা ফেলবো কি ফেলবো না ভাবি, মহাকাশ বিজ্ঞান না জানি কত বড় বিষয়, এটাও জলভাতের মতো সহজ করে তিনি বলতে পারেন কোথায় কোথায় কি গলদ রয়েছে। সুনিতা উইলিয়ামসরা কেন এতদিন পরে এলেন সেটা একেবারে এক কথায় বাতলে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কবে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়েছেন সেটা তার সঙ্গে যারা এতদিন ধরে ওঠা বসা করেছেন, বিশেষ করে বিরোধী বেঞ্চে যারা থেকেছেন, তারা কি জানেন? আমরা এরকমই প্রশ্ন করেছিলাম একজন বিজেপি বিধায়ককে, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। তিনি এর প্রেক্ষিতে তার জানা অজানার জায়গা থেকে ঠিক কি বললেন শুনুন। এই সায়েন্স নিয়ে পড়াশুনো মনে হয় মুখ্যমন্ত্রী ডহরবাবুর সাথে করেছিলেন। ডহরবাবু? আচ্ছা আচ্ছা, ওই ডহরবাবু। সিধু কানু, তারপরে বলেছিলেন ডহরবাবু কোথায়। তো এই ডহরবাবুর সাথে যেহেতু পড়াশুনো করেছিলেন বলে আমার পক্ষে এটা জানা সম্ভব হয়নি যে এই স্পেস সায়েন্স আর ডহরবাবুর উপস্থিতি দুটো এক কিনা। শঙ্করবাবু সেই 2011 30শে জুনে চলে গিয়েছিলেন হুল দিবসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিধু কানুর পরিবারের লোকজন এসেছেন, ডহরবাবুর পরিবারের লোকজন কোথায় প্রশ্ন করেছিলেন। এবং হয়তো তিনি সেই সময় ভুলে গিয়েছিলেন যে ডহর বলতে সাধারণত রাস্তাকে বোঝায় এবং কলকাতায় সিধু কানু ডহর বলতে এসপ্ল্যানেড রো যেটা ইস্ট তাকে বোঝানো হয়। তা যাই হোক, সে সমস্ত বিষয় তো গেল, কিন্তু এই যে মহাকাশ বিজ্ঞানের কথা বলছিলাম, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি মহাকাশ বিজ্ঞান ভালো মতোই পড়েছেন, জানেন খুব ভালো করে। তো এই নিয়ে তার যে পরিসরটায় তিনি অনেক মানুষকে পেয়ে গিয়েছেন। তিনি বলেছেন রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন, কবে বলেছেন? চন্দ্রযান 3 যখন গিয়েছিল, যখন চাঁদে অবতরণ করেছিল তখন তিনি বলছেন রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন। তিনি বলছেন ইন্দিরা গান্ধীও চাঁদে গিয়েছিলেন। কি কি বলেছিলেন একবার শুনুন। যখন চাঁদে পৌঁছালো, রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান কেসা লাগ রা হ্যায়? ও বলেছিল সারে জাহা সে আচ্ছা। এই কথাটা আমি আজও মনে রাখি, তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে। অটল বিহারী বাজপেয়ীও করেছে পোখরান। আমি তো জানি, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। পাইপগুলো কোথা থেকে গেছে এটা তো আমাকেও জোগাড় করতে হয়েছে। আমি ভেতরকার ব্যাপার বলবো কেন? সিক্রেট আমি কখনো বলি না। কাজেই মনে রাখবেন, এর আগেও অনেকবার হয়েছে। আমাদের বৈজ্ঞানিকরা চিরকালই কাজ করেন, তাই নাসা থেকে ভাষা আমাদের ছেলে মেয়েদের দাম খুব বেশি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।